উসামা ভাই একটু দেখেন, ক্যামেরাটা ঘুরে দেখাও। আমরা যে রাইতের 12টার মুয়াজ্জিন বুঝুনি, তারা গানের অনুরোধ করছে না, আজান বেলাল আজান দিত। আজান আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দের কাজে যে অপছন্দ হয়। আমি হাদিসে পড়ছি মাওয়াজে সিরাজে কিতাবের মধ্যে আল্লামা সিরাজ বড় হুজুর লেখা গেছে যে আল্লাহর সৃষ্টির প্রতি নিন্দা দেখায় সে কখনো মুমিন হতে পারে না। বিরুদ্ধে হক কথা বলা, কিন্তু আশরাফিরা আমার বিরুদ্ধে এখন বর্ডার করে, কারণ কি মার্কেট নাই, এ কথা কয় না। একটু আগে আমার পূর্বে যিনি ওয়াজ করছে মনে আছে নি, উনি কিন্তু কইছে আশরাফি আর মিয়াজি হইল ভাইরাল। এটা কি আমি কইছি? উনি কিন্তু বলছেন, আমার আগের বক্তা কিন্তু বলছেন আশরাফি এবং মিয়াজি ভাইরাল। ভাইরে আমরা বড় বড় আতবিরারে গাইলাইয়া ভাইরাল হইছি না। বর্তমান আলী হুসামা জেনে সরমুনার হুজুরে কয়, আমির হামদারে কবির রহমান আজারিরে কয়, এরপরে আবার হাফিজুর রহমান সিদ্দিকী ভাইরে নিয়ে কয়, এরপরে আবার বিশ্বজয়ী হাফেজে কোরআন জাকারিয়ারে নিয়ে কয় আমরা আলেমেরা গাইলাইয়া ভাইরাল হইছি না। বেদাতীদেরকে ধুলাই করছি, ময়দানে হক কথা বলছি। যেই সময় আলী হাসান হুসামার মাঠে ময়দানে জন্ম হয় নাই, ওই সময় থেকে আমরা আলোচনা করি। তুমি তো জঙ্গির খেতাব নিয়ে জেলে গেছিলাম, কোন আলেম আমার পক্ষে কথা বলে জেলে যাও নাই। আমি আল্লামা মাহমুদুল হক সাহেবের পক্ষে কথা বলার কারণে, এই দেশে শীর্ষস্থানীয় আলেম আল্লামা সাইদির পক্ষে কথা বলার কারণে, এরপরে হচ্ছে খালিদ সাইফুল আইয়ুবী হুজুর জেলে ছিলেন, সিরাজ বাবুনগরের হুজুর জেলে ছিলেন, এরপরে বিশেষ করে জুনায়েদ আল হাবিবী সাহেব তিনি জেলে ছিলেন। আমি তাদের পক্ষে কথা বলার কারণে একটা ওয়াজ ওই সময়, যে সময় সারা দেশে ওলামায়ে কেরামকে নিয়ে যাচ্ছে জেলখানায়, এটা বলার কারণে আমাকে রেবে নিয়ে গেছিল। 2021 সালে ফেব্রুয়ারি 28 তারিখ আমার রেবে নিয়ে গেছে, নিয়ে যে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করছে। আমিও ব্রাহ্মণবাড়িয়ার খোলা, আমিও ঘাটতার আমি করছি। আমার কাছে আলেমদের পক্ষে কথা বলে এরা অপরাধী, এই জন্য এদেরকে জেলখানায় আনা হয়েছে। আমি বললাম আমি একজন আলেম, আলেম হিসেবে আলেমের পক্ষে কথা বলবো, কোন নাস্তিকের বাচ্চার পক্ষে কথা বলবো না। একজন আলেম হিসেবে নবী ওয়ালাদের পক্ষে কথা বলবো, ওয়ারাসাতুল আম্বিয়ার পক্ষে কথা বলবো, কোন নাস্তিক মুক্তাদের ভয়ে হক কথা বলা বন্ধ রাখবো না। এরপরে আমি যখন 4 ঘন্টা জেরা করলাম, 4 ঘন্টা জেরা করার পরে হুজুর আমরা সাফে আছি। এখন কি কর সাফে আছি? সাফে আমি কি সাফ দিছে কেন সরকারে? না ওই দেশের সাফে আছি। কোন দেশের? অঙ্গ ধরে এই মাছটা খাইয়াছি, বড় লম্বা করে দিয়েছি আর কি, এই তাদের সাফে আছে। এই জন্য পাশ্চাত্যের ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। সুতরাং আপনি জানেন না ওলামায়ে কেরামের জেলের পিছনে, তাদের কারাবরণের পিছনে, ফাঁসির পিছনে এই দেশের কতগুলা নামদারি মুনাফিকদের হাত আছে। কথা বলেন ঠিক কি না? সুতরাং মুসলমান আমরা ভাইরাল এমনি হইছি না, আবার কই আমরা মুয়াজ্জিন তো ভালো। আচ্ছা মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই তো আপনার এই সরলপন আলোচনার মধ্যে আছে। আমরা তোমার মতন ওই যে হক্কানি আলেমদেরকে পিছনে কুত্তার মতন কামড়ায় ভাইরাল হই নাই। আমরা ভাইরাল হইলে সঠিকভাবে হইছি। আর এখন তোমার মাঠে ময়দানে আগুন লাগিয়া গেছে গা, এখন চিন্তা করছে রে আমার ভেড়োতে আগুন লাগিয়া গেছে গা, এখন এটা কিতা করার, অমুক অমুকের নাম নিয়ে বলতে পারলে ভাইরাল হইতে পারবো, খবরে দাওয়াত দিব। কিন্তু জানেন না এই দেশের আকান্দি ওলামায়ে কেরাম শীর্ষস্থানীয় যারা আছে তাদের সাথে আলহামদুলিল্লাহ যোগাযোগ আছে। ওনারা বলে সে যে কোন এজেন্ডা নিয়ে নামছে জানি না, সে মুরব্বীদের নাম নিয়ে বিয়াদবি করে। আর যারা বিয়াদবি করে সে তো সফল হবেই না, বরঞ্চ এই বিয়াদবের শাস্তি দুনিয়াতে পাবে। এই পর্যন্ত বলতো শীর্ষস্থানে যারা আমরা জেলখানা আছে মুক্তির দাবি করছেন, জিগায়েন শুধু অমুকের ভুল ধরে, এর ভুল নাই, কথা কয় না। এরপরে আবার কিছু লোক আবার এর পক্ষে বলতেছে সে এখন বর্তমান যুগে আল্লামা মামুনুল হক সাহেবের দায়িত্ব পালন করতেছে। তুই গরুর দল, আরে আল্লামা মামুনুল হক সাহেব কোথায় বেড়া? এই বেড়া গরুর কাজ দিয়ে, যদি গরুর কাজ যদি ছাগল দিয়ে হইতো তাহলে হবে ছাগল দিয়ে হাল চাষ করলে গরু লাগতে ডাকি মানে আপনার মামুনুল হক সাহেবের দায়িত্ব পালন করতেছে। মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব এই দেশের মধ্যে নাস্তিক মুক্তাদের বিরুদ্ধে, পাশ্চাত্য রাষ্ট্রের বিরুদ্ধে, মোদী আন্দোলনের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছে, কষ্ট করতাম। সুতরাং সাবধান হয়ে যাও, এত চুলকাও না। আবার কয় সনদ দেখাইতাম, ঠিক আছে সনদ দেখানো, তুমি যদি তোমার বাপের হারাম কথা হয়তো সনদ দেখানো, কিন্তু আমার কথা হলো সনদ দিয়ে কি জান্নাতে যাওয়া যাইব কিনা এই দলিলটা আগে দেওয়া লাগবে। কথা বলে দিই, সনদ দিয়ে যদি জান্নাত যাওয়া যায় তাহলে এই দলিলটা আগে দেওয়া লাগবে। না হয় তুমি ফতোয়া বুঝে নিও তুমি কোন জাতের সন্তান।
এই জন্য সাবধান, আমরা এজেন্ডা হেজেন্ডা কামড়াইয়া ভাইরাল হই নাই। আমরা ওলামায়ে কেরামের হকের পক্ষে কথা বইলা ভাইরাল আমরা হইছি না, ইউটিউবাররা করছে, এরাও তো দিন প্রচার করে, করে না কথা করে না, তারাও তো করতেছে, আমরাও করতেছি। আমরা যে সময় ভাইরাল হয়েছি, ভাইরাল কিতে বুঝিও না। রুশ টিভি একজন আছে, এমএচআর একজন আছে, এরপরে এসআর টিভি আছে, এসি টিভি আছে, আরো কত টিভি আছে, তাফসীর টিভি আছে, এরপরে আরো কত রোজা মিডিয়া, আরো কত এখানে মিডিয়া আছে, আমি নামও জানি না, মাওলানা টিভি, এরপরে আরো কত টিভি আছে, আমরা ভাইরাল জানিও না। এই সময় আমরা আলোচনা করতাম 2 ঘন্টার ওয়াজ 50 লাখ 60 লাখ 40 লাখ ভিউ হইতো। আর এখন তোমরা যে 3 মিনিটের ওয়াজ ভাইরাল হয়, এটা 3 কোটি হইলো, এই 4 লাখের লোক আইতো না, কারণ এটা 2 ঘন্টার ওয়াজ। কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদারেরা কার ঘরে লাত্তি বসে জিগায়, কার ঘরে আগুন লাগছে জিগায়, আর সবই ডেলি 3টা করে। আমিও 2টা সবসময় করি, কিন্তু আজকে করি নাই। আজকে আমার জায়গায় মাহফিল 2টা করে, আবার সেই রাস্তার নমুনা আইটা আবার মাহফিল নাও হইতাবি, এর লেগে আজকে একটা রাখছি মিয়া। আল্লাহ পাক রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এন তোমরা পিছনে কামড়ায় কিছু করতে না। জনগণ দিব হাতিয়া, তোমরা তো ফেকবেক নাকি রে? এবারে যদি এই উনি যে দান করলো, উনি দান করছে না, 1 লাখ টাকা দিছে, ওনার ঘর থেকে 1.5 লাখ টাকার মতো আইয়া করছে। আচ্ছা এবারে দিছে, যদি এবারে দেওয়ার নিয়া আমরা যদি পিছনে এবারে দিল কা, তো তোমার সুলকা নিকা এবারে হেডাম আছে, এর লেগে দিছে। আমরা দাওয়াত দিয়ে মানুষের হাতিয়া দেয়, সম্মানের সাথে দেয়, তার হেডাম আছে, এর লেগে দেয়। হেডাম মানে বুঝেন না, এটা হচ্ছে যে তাদের ওই রকম এবিলিটি আছে, এই জন্য দেয়। মানুষের 1.5 লাখ না 1 লাখ টিয়া, এরা তো লাগবে 1,20,000 টিয়া। সিদ্দিকি বাড়ে দিয়ে না, সারা জীবন সিদ্দিকি বাড়ি পিছনে কামড়ি করে, কুত্তার মতো কামড়ি কইরা সিদ্দিকি সাহেবের নিচে নামাইতেছ না, আরো বিমান বাড়ছে, প্লেন দিয়ে নেওয়ার মতো লোক আছে, তবুও উনি বলে যে না, প্লেনের টাকাটা আপনি রাখা দেন, পারলে আগামী বছর আমারা নিয়েন, এই টাকাটা ফান্ডে 5 বছর ফান্ডে রাখা দেন। প্লেন দিয়ে যান, প্লেনের ভাড়া দেওয়ার লাগে 1,20,000 টাকার মতন, 1.5 লাখ টাকার মতন, বর্তমানে দূরে গেলে 2 লাখ টাকা দেওয়া লাগে। উনি বললেন পারলে গাড়ি দিয়ে যাবো, বিমান, এরোপ্লেন অর্থাৎ হেলিকপ্টার ব্যবহারের কোনো দরকার নাই। আমারও কত বড় কারণ নাই, দিনে মাহফিল করতে বলে। আমি কই না ভাই, দিনে যাবো না, হেলিকপ্টার দেন। আমি কই টাকাটা মাথার সামনে রাখতে দেন, সামনে বসে রাইতে নিয়ে। এই মুসলমান পিছনে কামড়ি করে সিদ্দিকি ভাইরা নিচে নামাইতে পারছে? কথা হয় না, নামাইতে পারছে? যুক্তিবাদের পিছনে কত আলেমরা ফতুয়া দিছে, নামাইতে পারছে? তো জনগণে হাবিয়ে দিলে তোমার সুলকানি কেন? মানে তোমার জলে, কারণ তুমি তো সাইডটা করে দাও না। কথা কয় না? আচ্ছা আপনারা বলে রিজিকের ফায়সালা কার? রিজিকের ফায়সালা আল্লাহ। কোন না কোন উপায়ে ওই রিজিক আল্লাহ আপনাকে দিবেই দিবে, এর মধ্যে আপনার আমার সুলকানি করে কোনো লাভ নাই। কথা কন ঠিক কি না? মিয়া কি করবো রে মিয়া, 2 দিনের বেড়া মাঠ তৈরি করে দিছে আলেমরা, আর এখন আলেমের উপরে খবরদারি। সুতরাং এইরকম জঙ্গির এজেন্ডা থেকে সাবধান থাকবেন, সুতরাং খুব সাবধান থাকবেন। এর আহলে কোরআন অন্তর্ভুক্ত কিনা আমার সন্দেহ লাগে। আকাবির ওলামায়ে কেরাম এই দেশে যারা আছে তারা এরকমই মন্তব্য করছেন। তিনারা বলছেন আমরা তো কথা বলতে পারছি না, আমি কি আপনারা না বললে আমরা কিতা বলতাম? তো তোমরা চালাই যা, তোমরা তো চালাই যেতে আছে আপনারা। আমরা সময় ধর্ম লাগান, ধর্ম চিন্তা করো না, উড়ে গড় পরে। কথা বলবে কি না? এই কথাটা বলার কারণ গত 1 সপ্তাহ ধরে দেখতেছি, আরে খাইছে রে লাগছে স্বামীর পিছে, আমার নিজে লাগছে, এখন কালকাতে গেলাম তো লাগতে থাকো ভাই। তোরা ভাবলে হাতিয়া কমাই দিস, তোরা ভাবলে মাহফিল কমিটিতে গিয়ে দাওয়াত দিচ্ছে, দাওয়াত আরো বাড়ে। সুতরাং এই জন্য বলি ভাই, আপনার পাশের ব্যক্তি বিদেশ থেকে টাকা ইনকাম করে, ব্যবসা করে টাকা ইনকাম করে, যেইভাবে সে ইনকাম করে, হিংসা করে লাভ নাই। সুতরাং রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আল্লাহর পক্ষ থেকে যে রিজিক তাকদীর আল্লাহ তাআলা আপনার আমার জন্য বরাদ্দ করেছে, ওই যে তোমরা পিছনে কুত্তার মতো কামড়ি করতে পারবা, ওই রিজিক তোমরা ছিনিয়ে নিতে পারবা না। লাভ আছে কোনো কম ভাও কামড়ি হুদা লাখ লাখ টাকা একটা কনসার্ট বন্ধ করতে পারে না, একটা কনসার্টের বিরুদ্ধে কথা করতে পারে। প্রধানমন্ত্রী যখন উমরাকে যাইয়া দেশের মধ্যে কনসার্ট করছে, এটা প্রতিবাদ সর্বপ্রথম আমি করছি যে প্রধানমন্ত্রী আপনি আন্তর্জাতিক, আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান করলেন। জাতীয় চলচ্চিত্র মানে কি জানেননি? নায়ক নায়িকারা গত 1 বছর কিতা করছে, তখন এটাকে আমি নাম দিয়েছি, এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার না, এটা জাতির পুরস্কার। উসামা ভাই একটু দেখেন, ক্যামেরাটা ঘুরে দেখাও। আমরা যে রাইতের 12টার মুয়াজ্জিন বুঝুনি, তারা গানের অনুরোধ করছে না, আজান, বেলাল আজান দিত। আজান আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দের কাজে যে অপছন্দ হয়, আমি হাদিসে পড়ছি মাওয়াজে সিরাজে কিতাবের মধ্যে আল্লামা সিরাজ বড় হুজুর লেখা গেছে যে আল্লাহর সৃষ্টির প্রতি নিন্দা দেখায়,
সে কখনো মুমিন হতে পারে না। কণ্ঠ আল্লাহর দান, আজানও আল্লাহর দেওয়া সৃষ্টি। স্বপ্ন যুগে উমরও দেখছে, আলীও দেখছে, আজানের বাক্যগুলো এমনি এমনি দুনিয়াতে আসে নাই। কথা কোন ঠিক কিনা? তো এটা লিয়ে কেন ফাড়াফাড়ি দরকার কি? তোমরা পারো না আজানের লেগে আর কি। যার মধ্যে যেটা নাই সেটা অন্যের মধ্যে দেখলে হিংসায় ফেটে পড়ে। ও মা হিয়া লাইছে আঙ্গুর খাইতে, তো আঙ্গুর ফাটতারে না, আঙ্গুর ফল টক। আপনি ওসামার বিরুদ্ধে কথা বলেন, আচ্ছা এতদিন আলেমদের বিরুদ্ধে কইছে কেটা সত্যি করে কোন তো? আপনারা জমান দিকে কোন ফেসবুকের মধ্যে সিদ্দিকি ভাইয়ের লিয়ে কইছিনি, এরপর সরমনা হুজুরের লিয়ে কইছিনি, আজহারির লিয়ে কইছিনি, সবার লিয়ে কইছিনি, বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া তার লিয়ে কইছিনি। কথা কন না? তাহলে আগে উদ্বোধন করলো কেডা? কেউ আগে যে তুমি উদ্বোধন করলা, তো তুমি দেখা যায় উলামায়ে কেরাম চাইতাছো। কথা কন ঠিক কি না? ওইটা থামানোর লেগে আমি কইছি যে আলেমে আলেমে কামরা কামড়ি করেন না। আপনি যে সমস্ত আলেমদেরকে ভুল ধরতেছেন, আপনার কি ভুল নাই? কথা কন, ভুল নাই? ভুল নাই কা? উলামায়ে কেরামদের কি বলতেছে, তো সুতরাং এটা তো ঐক্য নষ্ট হয়। আর ঐক্য নষ্ট হলে নাস্তিকরা হাততালি দেয়, তারা তারা। কথা কন ঠিক কি না? তো ওই এই গুতাগুতিটা 1 মাস ধরে 2 মাস ধরে জেলাতে বাড়িয়ে করতেছে কেডা রে ভাই? আগে থামেন ভাই, ওলামায়ে কেরাম ঐক্য হোক, ওলামায়ে কেরামকে ঐক্য হতে দেন। আপনি কোন এজেন্ডা বাস্তবায়ন করবেন, এই জন্য থেমে যান। এই আলেমের হে আলেমের নামলে ভাইরাল হওয়ার কি দরকার? কথা কোন ঠিক কি না? হক কথা কইলে পাবলিক এমনি দাওয়াত দিব। কথা ঠিক আছে নি? এরপরে আপনারা বলছেন কোনটা ঠিক না বে ঠিক। ওমা কোনটা ঠিক না বে ঠিক? যারা ফাসাদ লাগায়, ফেরকা লাগায়, আলেমে আলেমে দ্বন্দ্ব তৈরি করে যারা, এদেরকে আগে ধরেন। আমরা তো প্রতিবাদ করছি, এদেরকে আগে ধরেন। আলেমে আলেমে দ্বন্দ্ব লাগায় যারা ফাসাদ সৃষ্টিকারী তারা, আর যারা ফাসাদ লাগায় নবী কয় এরা জাহান্নামে যাবে। যারা ফাসাদ লাগায় এটা হত্যার সাথে জঘন্য অপরাধ। এই হাদিস কি পড়ছো না? 2 সাইডটা লারা দিয়ে কইতালে হক কত হইয়া জায়গা, হক কথাকে কোরআন হাদিসও নাই, ওইগুলো আমাদের পালন করা দরকার। কথা কোন ঠিক কি না? যারা এই এলাকার মধ্যে যেই দলের বক্তা হোক, যারা নূরমাডি হাজিনাদের মিলাদ ক্যাম্প নিয়ে ফেস লাগায়, ফেরকা লাগায়, ফাসাদ লাগায়, এইটিরে দাওয়াত দিয়েন না। আলেম আলেমে ফেস লাগায়, কি এর দাওয়াতে আরো ফেস লাগাইয়া যাইব মিয়া। শান্ত পরিবেশটা অশান্তি করবে। এই উগ্রতার কারণে তো জঙ্গি অপবাদ নিয়ে জেল, জঙ্গি অপরাধী হিসাবে জেল যাওয়া লাগছে উগ্রতার কারণে। কেন রে ভাই? আমরা সিহান আল্লাহ রসুলের কথা বলবো। কে কোন দল? এখানে আওয়ামী লীগ আছে না নাই? আমি যদি আমার পক্ষের হুজুরদের ওয়াজ করি, তো তারা এসে কিতা করতো? রূপ চাইতে হয়েছে আমার। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, জাসদ, বাসদ, আন্দোলন সবাই এখানে আসবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে। আপনারা কোন তো প্রায় 2 ঘন্টা 15-2 ঘন্টার মতো আলোচনা করছি। এই যে সূরা লোকমানের 13 নম্বর আয়াতের উপরে যে বিষয়ভিত্তিক কথাগুলি বললাম, প্রাসঙ্গিক আরো কিছু কথা টানছি। এখানে আমাদের শিক্ষণীয় আসেনি? কথা কোন আসেনি? শিক্ষণীয় বিষয়গুলো আমরা বলি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করো। কোন আমিন। আরো জোরে কোন আমিন।